রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য করেন, বিগত ১৬ বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি, দ্রুত নির্বাচনের মাধ্যমে সেই চেষ্টা চালু করতে হবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই রোববার বিএনপির প্রতিষ্ঠাতার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে ভিড় জমান দলের শীর্ষ নেতারা। বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে শ্রদ্ধা জানাতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। বিএনপির মহাসচিবের মতে সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটো একসঙ্গেই চলতে পারে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করতে হবে বলে জানান তিনি। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, ৬ মাসের মধ্যে সব সমস্যা সমাধান করা সম্ভব। এটা সংসদীয় গণতন্ত্রের জন্য মঙ্গলজনক মনে করেন তিনি। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে। ৪ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন, তা না হলে বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান বিএনপির মহাসচিব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।